12 নম্বর লেসন হচ্ছে যে আমরা শক্তিশালী হই, ছোট থেকে বড় হই, এরপরে আবার দুর্বল হয়ে যায়। আল্লাহ বলেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি যখন কারো বয়স বাড়িয়ে দেই তাকে আবার দুর্বল করে দেই। এটাই জীবন চক্র। দেখেন, শৈশব দিয়ে শুরু, তারপর কৈশোর, তারুণ্য, যৌবন। যৌবনের কথা চিন্তা করে তো বেশিরভাগ যুবক কি শক্তি গায় না, যা খায় ওইটাই হজম হয়ে যায়। ওভারটাইম করতে পারি, লাগাতার কাজ করতে পারি, মানে অনেক ক্যাপাসিটি। কিন্তু সেই আপনি যখন 60, 70, 80-তে যাবেন আর পারা যায় না, তখন একটা লাঠি লাগে। কি লাগে? আরো বাড়লে 90 যখন হয়ে যায়, 100, তখন ওই যে ছোট বাচ্চারা ওরা যা বলতেছে এরকম, ওরা যেরকম বোঝে না ওইরকম বোঝে না। বাচ্চাদেরকে এদিকে খাবার দিলে দেখবেন যে এদিক দিয়ে করতেছে মুসজিদ। ওই মুরব্বীরও এরকম, বাচ্চাদের প্যাম্পাস পরানো লাগে, যেখানে রাখে পেশাব পায়খানা, মুরব্বীরাও এরকম 90, 80 এদেরও পরানো লাগে, এদেরও আর কন্ট্রোলটা থাকে না। তাহলে দেখেন, দিস ইজ আওয়ার লাইফ সাইকেল। এভাবেই তারুণ্য, যৌবন, প্রৌঢ়ত্ব, এরপর আবার বার্ধক্য। আল্লাহ বলে এরপরেও তোমরা বুঝবে না। এটা আল্লাহ বুঝাতে চাইলেন যে আল্লাহ এক দেহে এত রূপ আনতে পারে, সে আল্লাহকে আবার তোমাদেরকে জীবিত করতে সক্ষম না? কারণ এই সূরার মূল কথা হচ্ছে পুনরুজ্জীবন, রেসারেকশন। আল্লাহ বারবার ঘুরিয়ে ফিরিয়ে নানা আয়াত দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারি। তো যে আল্লাহ এত কিছু করতে পারে, সে আবার আমাদেরকে জীবিত করতে পারে না? বলেন। আচ্ছা।